মোহাম্মদিয়াপাড়া স্কুল থেকে শুরু করে এই রাস্তা দিয়ে 2017 আজকে দীর্ঘ 17 বছর এই রাস্তায় কোনো উন্নয়ন হয় নাই। এখন এই রাস্তা দিয়ে কোনো একটা মহিলা, কোনো একটা অসুস্থ ব্যক্তি দিয়ে আমরা যাতায়াত করতে পারতেছি না। তারপরে এরকম অনেক কৃষি লোক আছে এখানে, শ্বাস করতেছে, খেতি করতেছে, এরা কোনো তার হাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে মানে একটা গাড়ি নিয়ে এরা মাল নিতে পারছে না। প্রচন্ড কষ্টের সাথে একটা ব্যাঙ্গারি চলার মতো পরিবেশ এখানে নাই। লেগুনা পর্যন্ত বেহাল, সড়কের বেহাল অবস্থা খারাপ। এখানে ছাত্রছাত্রী সহ অসংখ্য মহিলা সহ অসংখ্য মানুষ এখন এখানে সমাগত হয়েছে। সকলের দাবি এই রাস্তা দীর্ঘদিন ধরে হয় নাই। এলাকার মানুষ সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এখানে একটা মসজিদ এবং মাদ্রাসা, অনেক পরিবার, প্রায় 7 থেকে 8,000 মানুষের যাতায়াত। এই রাস্তার জন্য সকলেই দীর্ঘদিন ধরে এখানে কষ্ট পাইতেছে। আজকে এই মানববন্ধনে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা এর আগেও একটা রাস্তার জন্য আমাকে বলেছিলেন, আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছিলাম। আমার নেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান, দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভাইকে আমি জানিয়েছিলাম, উনি বিভিন্ন দপ্তরে তদবির করে আপনাদের কাজটা অনুমোদন করে দিয়েছে। সেজন্য এই মানববন্ধন থেকে আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী আসার খানি হলে থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমার নেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা ভাইকে আমি জানাবো, এই রাস্তা সংস্কার করার জন্য প্রয়োজনে আমার দক্ষিণ পাশে যে রোডটা আছে আব্বাস জামে মসজিদ, মোহাম্মদিয়া জামে মসজিদ হইতে এবদখানা পর্যন্ত এই রোড দীর্ঘ 17 বছর কোনো কাজ করে নাই। আমাদের অনেকবার এলাকার ভাই বন্ধু এমপি সাহেবের কাছে গিয়েছিল, কাজে কোনো সময় সারা দেয় নাই, করে দিব বলেছিল কিন্তু করে নাই। আমরা এই নিয়ে অনেকবার কষ্ট পেয়েছি, ওনার কাছে যাওয়া মানে আমাদের রাস্তাটা দেয় নাই। এখন আমরা মিশকাতুল চৌধুরী বাপ্পা ভাইয়ের কাছে আমরা একটা অবদান করেছিলাম, আমাদেরকে ওই রাস্তাটা দিয়েছিল। ইনশাল্লাহ আমার সবগুলো 3টে ব্রিজ ওখানে, এইটাও আমরা জানাবো যে ওনাকে আমাদের রাস্তা দেখে আমাদের সংস্কার করা হয়, এটা আমি জোর দাবি জানাচ্ছি। ভাইরাং 7 নম্বর সরাওয়াল ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের ভাইরাং স্কুলের পাশ দিয়ে যে রুটটা আসছিল, এই রোডের গত 17 বছর পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এখন আমরা সংস্কারের জন্য আমরা এলাকাবাসী সবাই মিলিত হয়ে এখন আমরা একটা মানববন্ধন করতেছি। এই রোডের কোনো কাজকর্ম 17 বছর হয়নি। এখন আমরা মানববন্ধন করে বর্তমানে কাজটা সম্পূর্ণ করার জন্য সরকারের কাছে এবং আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা যাতে এটা মানে যেভাবে হয় সংস্কার হয় এভাবে আপনারা সুশৃঙ্খল করে যাতে রাস্তাটা আজকে দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তায় যদি কোনো মা বোনের একটা হঠাৎ বিপদ হয়, নিয়ে যাওয়ার হাসপাতালে বা কোনো জায়গায় নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি এই রাস্তায় নাই। আমরা যারা এলাকাবাসী আছি আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তা নিয়ে কষ্ট পাচ্ছি। আমি এখানে যারা আছেন আমার নেতা সহ বিভিন্ন দপ্তরেও বিশেষভাবে অনুরোধ করব,
আমাদের এই রাস্তার দিকে একটু নজর রাখবেন। এই রাস্তায় 7-8 মানুষের যাতায়াতের একটি রাস্তা। এই রাস্তা যদি আমরা করতে পারি অবশ্যই গরিব মানুষের কষ্ট হবে বলে আমি মনে করি। যারা আমাদের সাংবাদিক ভাইয়ের আসছেন, আপনাদের মারফতে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই রাস্তা যে লাঘব আমরা 17-18 বছর খাচ্ছি, এই লাঘব যেন আমাদের মোচন হয়। আপনারা আপনাদের মারফতে বিভিন্ন দপ্তরে আমাদের আজকের এই মানববন্ধন পৌঁছে দিবেন বলেন। বিভিন্ন ব্যক্তির কাছে আমরা সবাইকে জ্ঞানী গুণী মানুষের কাছে আমরা আহ্বান করতে